হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জি, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশের ডিএনএসটা সেটআপ করবেন। তো অবশ্যই মনে রাখবেন এটা হলো জাস্ট একবারই সেটআপ করবেন আর কখনোই সেটআপ করার প্রয়োজন হবে না, ওপেন করার প্রয়োজন হবে না। যতদিন মেয়াদ পাবেন ততদিন আপনারা ইউজ করতে পারবেন। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, এটা কিন্তু যেকোনো একটা ডিভাইসে চলবে। একাধিক ডিভাইসে যদি আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। আচ্ছা, চলুন আমরা শুরু করি। প্রথমে আপনাদের এরকম একটা লিঙ্ক দেওয়া হবে ডিএনএস এর সেটআপ করার জন্য। জাস্ট এটাকে একটু কপি করবেন। একটু মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনাদের মোবাইলের সেটিংসে ঢুকবেন। আপনাদের যার মোবাইলের সেটিংসে একেক সেটিংসে একেক জায়গাতে ঢোকা যায়, সেভাবে আপনারা ঢুকবেন। ঢোকার পর এখানে সার্চ করবেন ডিএনএস দিয়ে। ঠিক আছে? অথবা যদি আপনি ম্যানুয়ালি পেয়ে যান তাহলে তো পেলেন। ডিএনএস দিয়ে সার্চ করলে এখানে লেখা আছে প্রাইভেট ডিএনএস। এই প্রাইভেট ডিএনএস এ ক্লিক করবেন। এটা অফ থাকবে বা অটোমেটিক থাকবে বা আপনাদের আদার্স কোনো ডিএনএস সেট থাকলে সেটা কেটে দিবেন। সবার নিচেরটায় আসবেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, এখানে ক্লিক করবেন। এখানে আমার আগে একটা সেট ছিল, এটাকে আমি কেটে দিচ্ছি। ঠিক আছে? আপনারা এখানে জাস্ট পেস্ট করে দিবেন। এখানে একটা ইস্যু লক্ষ্য করবেন। অনেক সময় এটা লিঙ্কটা কপি করলে সবার শুরুতে এই যে এরকম আসে HTT আ পি তারপর আপনার যে এরকম স্ল্যাশ দিয়ে এরকম আসে। ঠিক আছে? এরকম অটোমেটিক আসে। মানে আপনারা কিন্তু কপি করছেন নরমালটাই, কিন্তু অটোমেটিক এটা চলে আসে। যদি এরকম আসে তাহলে এটাকে সবার শুরুতে, মানে ১ম এ তো থাকবে সবার লাস্টে। এরকম লাস্টে থাকলে আপনারা করবেন কি, এভাবে করে শুরুতে যাবেন। শুরুতে যেয়ে এই যে HTTP এই পর্যন্ত যেগুলো থাকবে না, স্ল্যাশ ডাবল স্ল্যাশ পর্যন্ত এগুলো সব ডিলিট করে দিবেন। জাস্ট আপনি দেখবেন যে আমি কিভাবে দিছি সেভাবেই বসাবেন। যদি এটা অটোমেটিক চলে আসে, আর অটোমেটিক না আসলে তো কোনো কিছু আ কাটতে হবে না। এটা লক্ষ্য রাখবেন। ঠিক আছে? তারপর এখানে সেভ এ ক্লিক করবেন, বাস আপনার কাজ শেষ। তারপর বিকাশে ঢুকবেন, বিকাশ চলবে। তো আশা করি ভিউয়ার্স আপনার সিম্পল কিভাবে সেটআপ করতে হয় বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।